রাজশাহী ও বগুড়ায় ২ দিনের ব্যবধানে ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনা সবগুলোই রাজনৈতিক প্রতিহিংসার জের বলছেন মানবাধিকার কর্মীরা, যার কোনোটাই কাম্য নয় বলছেন ছাত্রনেতারা। আর এসব ঘটনা প্রতিরোধে সহনশীলতা, আইনের প্রতি শ্রদ্ধা ও লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। গত ৭ সেপ্টেম্বর বিনোদপুর বাজারে গণপিটুনিতে মারা যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের স্টোর অফিসার আব্দুল্লাহ আল মাসুদ। ছাত্র অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার সময় সাধারণ শিক্ষার্থী ও প্রতিপক্ষ দমনে নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এই ঘটনার ২ দিনের মাথায় কুপিয়ে হত্যা করা হয় বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানকে। এ সময় জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত হন আরেকজন। রাজনৈতিক ছত্রছায়া ও ক্ষমতার পালাবদলে প্রতিহিংসা বা প্রতিপক্ষ দমনে আইন নিজের হাতে তুলে নেওয়া নতুন ঘটনা নয়। তবে অপরাধী যেই হোক, এসব নির্মম ঘটনা কাম্য নয় বলছেন ছাত্রনেতারা। আইন আছে, আদালত আছে, তারা এটাকে নিশ্চিত করবে তাদের বিচারটা। এটা কোনো অবস্থাতে আমরা ৮-১০ জন ২০ জন মানুষ একসাথে হয়ে তাকে মেরে ফেললাম, এটা কোনো অবস্থাতেই সমাধান হতে পারে না। পূর্ববিরোধের জেরে এসব ঘটনায় শঙ্কিত সচেতন মহল থেকে সাধারণ মানুষজন। অতীতে যেগুলো করে গেছে বাংলাদেশে কখনো না হয়। যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে রাজনৈতিক প্রতিহিংসার যে রাজনীতি, প্রতিশোধ পরায়ণতার যে রাজনীতি, সেটি কিন্তু আবার ফিরে আসছে, এরকম একটি আশঙ্কা কিন্তু আমরা করছি। রাজনৈতিক পট পরিবর্তনে দীর্ঘদিন জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ এসব ঘটনা। প্রতিরোধে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ, ন্যায় বিচার নিশ্চিতের উপর জোর দিচ্ছেন মানবাধিকার কর্মীরা। গণপিটুনির কারণে সরকারের কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এবং এই গণপিটুনি কারা করাচ্ছে, কে করাচ্ছে, এটা দায়িত্ব অবশ্য সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর। তাদেরকে বের করতে হবে, তাদেরকে বের করে আইনের আওতায় নিতে হবে। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা বন্ধে সহনশীল রাজনীতির বিকল্প নেই। এজন্য দলগুলোকেই উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।